পুষ্টা সংগ্রাম দালালি না রাজপথ দিল্লিতে বসে কোনো উস্কানি এই বাংলার জনতা মেনে নিবে না। শেখ হাসিনা সহ যে সকল ফাসিস্ট খুনি যারা জুলাই গণঅভ্যুত্থানে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সবাইকে দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশে এনে যারা বিগত 16 বছরে ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুটপাট দখলদারিত্ব চালিয়েছে, এদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। দ্রুত সময়ের ভিতরে আমার ভাই যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, এদের হত্যাকারী এবং এদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন গতকালকে এই স্বৈরাচারী খুনি হাসিনার দোসর আনোয়ারুজ্জামান লন্ডনে বসে বাংলাদেশে জনগণের মধ্যে একটা উস্কানি তৈরি করতে চাচ্ছে। আমরা বলে দিতে চাই, এই উস্কানি থেকে পা দিবেন না। আমরা দলমত নির্বিশেষে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সবাই ঐক্যবদ্ধ আছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফাসিস্ট স্বৈরাচার যেন এই বাংলার মাটিতে আর পুনর্বাসন করতে না পারে, সেই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, এখনো আমার ভাইদের রক্তের দাগ শুকায় নাই। খুনি শেখ হাসিনা পিছনের দরজা দিয়ে পালিয়ে ইন্ডিয়ায় বসে নীল নকশা সাজানোর অপচেষ্টা চালাচ্ছে। আমরা বাংলার ছাত্র সমাজ আজকের এই সিলেটের চুয়াড্ডা থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে রাখতে চাই, যদি হেরাম থাকে তাহলে বাংলাদেশের মাটিতে এসে কর্মসূচি দাও। বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে কিভাবে প্রতিহত করতে হয় তা শিখে গেছে, তা জেনে গেছে। এই সমস্ত ভয়ভীতি দেখিয়ে বাংলার সাধারণ ছাত্র সমাজকে কখনো দাবিয়ে রাখা যাবে না। জায়গা থেকে বলে দিতে চাই, আমরা মরণের ভয় করি না, মরণকে জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে জুলাই আগস্টে সেই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছিলাম। কোনো মরণকে ভয় পেয়ে আমরা রাজপথে ছিলাম না। আমাদের মরণ যে কোনো সময় হবে সেটা আমরা জেনেই রাজপথে এসেছি। এই সমস্ত ভয় ভীতি দেখিয়ে আমাদেরকে দমায় রাখতে পারবে না। আমরা বলে দিতে চাই, তোমাদের যদি সাহস থাকে তাহলে মোকাবেলা করার জন্য রাজপথে আসো। আমরা বাংলাদেশের সাধারণ ছাত্র জনতাদের সাথে নিয়ে সেটা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে এই সিলেটের পূর্ণভূমি থেকে বলে দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে সেই খুনি শেখ হাসিনা এবং তার দোসর যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড করেছে তাদের বিচার সুনিশ্চিত করতে হবে। অন্যথায় অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমরা আপনাদেরকে বলবো, আপনারা এই জায়গা থেকে সরে যান। আরো অনেক বিকল্প রয়েছে। যারা এই হত্যাকাণ্ডের বিচার করবে তারা এই বাংলাদেশ পরিচালনা করবে। আমি উপস্থিতি, আমরা আজকের এই সিলেটের রাজপথ থেকে জানিয়ে রাখতে চাই, যতই ভয়ভীতি দেখাক না কেন আমরা রাজপথ থেকে সরে যাব না। আমরা যে অঙ্গীকার করেছি একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথে ছিলাম। সেই সাম্য সামাজিক সুবিচার এবং সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে সরে যাব না।